আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা অনেকেই জানেন আমি সাধারণত মালয়েশিয়ান ভাষা শেখানোর ভিডিও তৈরি করে থাকি। আজকেও তাই থাকবে। তবে আজকে আমি মালয়েশিয়াতে অবস্থানরত রোহিঙ্গাদের ব্যাপারে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, এমনিতেই আমাদের বাংলাদেশিদের মালয়েশিয়াতে অনেক দোষ। বাংলাদেশিদের নাম শুনলেই এটা ওটা মালয়েশিয়ানরা বলে থাকে, স্থানীয় লোকজনরা। তার উপরে যদি রোহিঙ্গারা যদি কোনো ভুল কাজ করে, এখন বর্তমানে যেটা হচ্ছে, রোহিঙ্গারা কোনো একটা ভুল করতেছে, কোনো একটা অপরাধ করতেছে, যখন ধরা খায় তখন নিজেকে বাংলাদেশি বলে অনেকেই পরিচয় দিচ্ছে। এটা ভাই বাংলাদেশিদের জন্য অনেক বড় হুমকি স্বরূপ। কারণ ভাই আমরা নিজেদের পাপের বোঝা বইতেই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। কালো চামড়া দেখলেই মালয়েশিয়ানরা মনে করে এটা বাংলাদেশি। কোনো একটা ভুল করলো কেউ, তার চামড়া যদি ফর্সা না হয়, মানে আমার মতো যদি চামড়া হয়, তাহলে মনে করে নেয় যে এটা বাংলাদেশি করেছে। এখন অনেক রোহিঙ্গারা, সবাই না তবে অনেকেই, মালয়েশিয়াতে যদি কোনো ভুল কাজ করে বসে এবং স্থানীয় লোকজন যদি সেখানে ভিডিও করে, তুই কোন দেশের লোক, সে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে। তাহলে নিজেদের বোঝা টানতে টানতে আমরা আমাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে। এখন যদি কেউ এরকম করে, বিশেষ করে রোহিঙ্গারা, তাহলে আমরা কোথায় যাব? দেখুন, আমি বলতেছি না সব রোহিঙ্গা এরকম। আমার পার্সোনালি রোহিঙ্গাদের কোনো রকমের এন্টি নাই, কোনো রকমের আমার সাথে কোনো রকম দ্বন্দ্ব নাই, কিন্তু এরকমটা হচ্ছে। শুধু তাই না, আমি এটাও জেনেছি যে বাংলাদেশীয় কিছু সংখ্যক লোক আছে যারা কিনা কার্ডপেলারিয়ান, সাধারণত রোহিঙ্গারা যেই কার্ডটা আর কি মালয়েশিয়া সরকার থেকে নিয়েছে, রোহিঙ্গা পরিচয় দিয়ে সেই কার্ডটা নিয়েছে। কেন ভাই? এখন বাংলাদেশিও যদি কোনো অপরাধ করে, ওই বাংলাদেশি সে যদি নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দেয়, এটাও রোহিঙ্গাদের জন্য হুমকি স্বরূপ। উদাহরণ দিতে বলতে হয়, আমার নিজের বাবার নাম মোহাম্মদ মশিউর রহমান খান। এখন আমি যদি কোনো কারণে বিপদে পড়ে পাশের বাসার আঙ্কেলকে আমার বাবা বলে পরিচয় দেই, তাহলে আমি কি হালাল সন্তান হইলাম নাকি হারাম? এই জিনিসটা অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে, তবে ভাই এটাই বাস্তবতা। নিজের সুবিধার্থে নিজের দেশের বদনাম করা যাবে না, ঠিক তেমনি নিজের সুবিধার্থে অন্য দেশেরও বদনাম করা যাবে না। এটা ভাই মানুষের চোখে খুবই খারাপ দেখা যায় এবং দিন শেষে এদের না কোথাও জায়গা হয় না, তাতে বাংলাদেশি হোক বা রোহিঙ্গা হোক, সকলের উদ্দেশ্যেই আমি এটা বলতেছি। আরেকটা ব্যাপার ভাই, চিপায় পড়লে চামচিকাতেও লাথি মারে, এরকমটা হয়। রোহিঙ্গাদের অবস্থা এখন তাই। তারা মুসলিম জাতি, কিছু সংখ্যক লোকের কারণে সকলের বদনাম হইতেছে। রোহিঙ্গা কিন্তু সবাই খারাপ না। ইভেন কি আমি যে তাদের বিরুদ্ধে কথা বলতেছি এটা বলতে বাধ্য হইলাম। এর মানে এই না যে আমি গোটা রোহিঙ্গাকে ঘৃণা করি, কখনোই না, কখনোই না। তবুও ভাই আপনাদেরকে সতর্ক করার জন্য এখন বলতে হচ্ছে, যেহেতু মালয়েশিয়াতে রোহিঙ্গারা এখন খুব বিপদের মুখে আছে। রোহিঙ্গা দেখলেই বিভিন্ন রকম প্রশ্ন করে, কালেমাই শাহাদাত পড়তে বলে, জিজ্ঞাসা করে তুমি মুসলিম কিনা, বিভিন্ন রকম। পান খাওয়া মানুষ দেখলেই মনে করতেছে রোহিঙ্গা। তো বাংলাদেশিরা যারা পান খান, আমার অনুরোধ থাকবে অন্তত এখন পান খাওয়াটা ছেড়ে দেন। আমি জানি না এরকম পার্সোনাল ব্যাপারটা নিয়ে কথা বললে মানুষ আমাকে কি মনে করবে, তবে নিজের ভাই মনে করে রোহিঙ্গা হন বা বাংলাদেশি হন, আমার কথাগুলো পজিটিভভাবে নেবেন। আরেকটা কথা, আমি যেহেতু মালয়েশিয়ান ভাষা শিখাই, এই যে কথাগুলো আমি বললাম, এই রিলেটেড কিছু মালয়েশিয়ান ভাষা আমি আজকের ভিডিওতে দিচ্ছি, যেগুলো খুবই দরকার, অন্তত বিপদ এড়াতে অনেকটাই দরকার। তো চলুন আর বেশি প্যাকর প্যাকর না করে ভিডিও শুরু করা যাক। আপনি বাংলাদেশি হন অথবা রোহিঙ্গা, এই পার্টটুকু খুব ভালো করে দেখবেন। এখন বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়ানরা এই প্রশ্নগুলো খুব বেশি করতেছে। তুমি মুসলমান নাকি, অর্থাৎ আপনি মুসলমান কিনা এটা যদি জিজ্ঞাসা করে, কামু অরাং মুসলিম ক, ওরা কিন্তু যারা নেটিভ, যারা স্থানীয়, তারা এইভাবে প্রশ্ন করে, কামু অরাং মুসলিম ক, তুমি মুসলমান নাকি, বা তুমি মুসলমান লোক নাকি। অথবা এভাবেও বলতে পারে, তুমি কি ধর্মের। আমরা বলি না তুমি কোন ধর্মের, ওরা বলে তুমি কি ধর্মের, বা তোমার ধর্ম কি, বা কি ধর্মাবলম্বী। সেইটা ওরা মালয়েশিয়ান ভাষায় বলে কামু ber agama apa। এই ber agama দুটো একসাথে, ber agama, কামু ber agama apa। এখন কামুর বদলে হয়তো আপনাকে আওয়া বলে সম্বোধন করতে পারে। যদি একটু ভদ্রলোক হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে আওয়া ber agama apa। অথবা আপনাকে ভাই বলতে পারে, হ্যাঁ, আবাং ber agama apa, আপনি কোন ধর্মের বা আপনি কি ধর্মাবলম্বী, এটা বলতে পারে। যখন কিনা এইভাবে জিজ্ঞাসা করবে, তখন আপনি কিন্তু উত্তরে বলতে পারেন, আপনি যদি মুসলিম হন তাহলে আপনি বলতে পারেন আমি মুসলিম। তো ওরা বলে সাধারণত সায়া অরাং মুসলিম, যেটার অর্থ এসে দাঁড়ায় আমি মুসলিম লোক বা আমি মুসলমান লোক, এরকমটা আর কি। তো কি উত্তরে দিবেন? সায়া অরাং মুসলিম। বা আপনি যদি এভাবে বলেন আমি ইসলাম ধর্মাবলম্বী, সেই ক্ষেত্রে বলতে পারেন সায়া ber agama ইসলাম। আমি আবার বলছি ber agama, এটা একসাথে হবে, আমি বোঝানোর ক্ষেত্রে ভেঙে দিয়েছি। সায়া ber agama ইসলাম, আমি ইসলাম ধর্মাবলম্বী। খুব ভালো করে বুঝতে হবে ভাই। এবার দেখুন, আমি দেখেছি
আমার খুব মায়া লেগেছে ব্যাপারটা দেখে। অনেক রোহিঙ্গা ভাইদেরকে ধরে কালিমা পড়তে বলতেছে। আমাদের যে কালিমা, যেটা কালিমা শাহাদাত, এটা পড়তে বলতেছে, কিন্তু ওই রোহিঙ্গা ভাই বুঝতে পারতেছে না যে তাকে আসলে কি প্রশ্ন করা হচ্ছে। কারণটা কি জানেন? কারণটা হলো এরকম: mengucap কালিমা শাহাদা। mengucap কালিমা শাহাদা, এটা যদি বলে তার মানে হচ্ছে কালিমা শাহাদাত পড়ো। সাধারণত কোনো আরবি কিছু পড়তে বললে ওরা বাচা বলে না, ওরা বলে কি mengucap। তো mengucap কালিমা শাহাদা যদি এরকম বলে, অনেকে বুঝতে পারে না যে কি রে। যদি বলতো চাকাপ কালিমা শাহাদা, তাহলে হয়তো বা সহজেই বলতো, বুঝতে পারতো যে কালিমা শাহাদাত এটা বলতে বলতেছে। কিন্তু ওরা বলে mengucap কালিমা শাহাদা। অথবা অনেকে বলে mengucap, এই কামু mengucap, কামু মুসলিম গান, তুমি মুসলমান তাই না, ওকে mengucap। এখন শুধুমাত্র mengucap বললে কে বুঝবে ভাই? অনেকে বোঝে না। অথবা অথবা সিম্পলি বলে শাহাদা শাহাদা। এখন কি শাহাদা? কালিমা শাহাদা। তো কি বোঝা যায় না। তো যারা রোহিঙ্গা ভাই আছে এখন বিপদে আছে, আল্লাহ পাক তাদের বিপদ মুক্ত করুক। অথবা যদি কোনো বাংলাদেশি ভাইকেও এরকম জিজ্ঞাসা করে, ওরা যারা ফুল বলবে তারা এরকম বলবে কালিমা শাহাদাত পড়ো, mengucap কালিমা শাহাদা। অথবা সিম্পলি বলতে পারে mengucap, আওয়া mengucap। অথবা বলতে পারে শাহাদা। তাহলে বুঝে নেবেন যে আপনাকে কালিমা শাহাদাত পড়তে বলতেছে। আবার এরকম জিজ্ঞাসা করতে পারে তারপর, তুমি কোথাকার লোক? কামু অরাং মানা। কামু তুমি, অরাং মানে লোক, মানা মানে হলো কোথায়। কিন্তু এখানে যদি বলে যে কামু অরাং মানা, অর্থ এসে দাঁড়াবে আপনি কোথাকার লোক, তুমি কোথাকার লোক। এখন যদি আপনি উত্তরে বলেন আমি বাংলাদেশি লোক, সায়া অরাং বাংলাদেশ। যদি আপনি রোহিঙ্গা হন, সায়া অরাং রোহিঙ্গা। ওকে, আমি মনে হয় এই প্রথম ভিডিওতে এতবার রোহিঙ্গা উচ্চারণ করতেছি। যাই হোক, এবার যদি বিশ্বাস না করে মালয়েশিয়ান লোক, তাহলে কিন্তু এভাবে বলতে পারে, তুমি সত্য বলতেছো নাকি? আর তুমি কি সত্য বলতেছো? কামু চেকা বেতুল কে? অথবা আওয়া চেকা বেতুল কে? আপনি কি সত্য বলছেন? তখন আপনি সম্মান দেখিয়ে বলবেন, হ্যাঁ জনাব, হ্যাঁ জনাব, আমি সত্য বলি বা আমি সত্য বলছি। ইয়া তুয়ান, এই তুয়ান মানে মহোদয়। তুয়ান মানেও কিন্তু মালিক, যেমন তুয়ান, তুয়ান কেডাই, কেডাই। এখন আরেকটা হচ্ছে তুহান, TUHAN, তুহান। উচ্চারণটা কি? তুহান। তুহান মানেও কিন্তু সারা জাহানের মালিক আল্লাহ, হ্যাঁ, অথবা যে যার কি বলে প্রভু, তুহান। ওকে, তো এটা কিন্তু তুয়ান, তুয়ান মানে জনাব, সম্মান দেখি। ইয়া তুয়ান, হ্যাঁ জনাব, সায়া ছাকা বেতুল, আমি সত্য বলছি। তারপরে কি আপনি কি করতে পারেন? আপনার পাসপোর্ট দেখাইতে পারেন। সিলাত অথবা তোলং তেঙো, সিলা তেঙো অথবা তোলং তেঙো, অনুগ্রহপূর্বক দেখুন পাসপোর্ট, সায়া আমার পাসপোর্ট, অথবা সায়া পুña পাসপোর্ট। যদি আপনি রোহিঙ্গা হন তাহলে বলতে পারেন এই যে আমার এই যে কার্ড দেখেন। ঠিক আছে, তো আপনি কি বলবেন? সিলা তেঙো পাসপোর্ট সায়া, অথবা সিলা তেঙো কার্ড সায়া, অথবা তোলং তেঙো কার্ড সায়া। আমার কার্ড দেখুন, আমাকে যে প্রমাণ করতে বললেন আমি কোন দেশের লোকেই দেখেন। আচ্ছা, এবার দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি মায়ানমার দেশ, যেটা কিনা আমরা অনেকে মিয়ানমার বলি, আবার অনেকে মায়ানমার বলি, যেটা কিনা দেশের নাম, তাই না? কিন্তু মালয়েশিয়াতে এই মায়ানমার এর মতোই একটা শব্দ আছে, সেটা হচ্ছে মন্যামার। দেখুন, মন ইয়া মার, আর এখানে মায় আন মার। এই মায়ানমার কি দেশের নাম, বা মিয়ানমার দেশের নাম। আর মালয়েশিয়ানদের শব্দটা সেটা হচ্ছে মন ইয়া মার, মন্যামার, যেটার মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা বা ভুয়া পরিচয় দেওয়া, যেটা না সেটা উপস্থাপন করা, এটাকেই বলা হয় মন্যামার। মন্যামার। ধরেন আমি কিন্তু বাংলাদেশি লোক, এখন আমার সারা গায়ে আটা মেখে মোজগুলো বড় বানায় যদি আমি বলি চ্যাংচং হ্যাঁ, মানে চায়না যদি আমি সাজি, এই যে আমি মনে করেন যে ছদ্মবেশ ধরলাম, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় মন্যামার। যেটা কিনা অনেক বাংলাদেশি শাস্তেছে রোহিঙ্গা, অনেক রোহিঙ্গা শাস্তেছে বাংলাদেশি এখন বর্তমানে। তো এটা কিন্তু মন্যামার। যেমন আপনি যদি বলতে চান সে বাংলাদেশি লোক হওয়ার ছদ্মবেশ ধরেছে, ডিয়া মন্যামার, সে ছদ্মবেশ ধরেছে কিসের জন্য? জাডি অরাং হইতে লোক কোথার? বাংলাদেশ, বাংলাদেশের বা বাংলাদেশি। তো ডিয়া মন্যামার জাডি, সে ছদ্মবেশ, ডিয়া মন্যামার সে ছদ্মবেশ ধারণ করেছে জাডি অরাং বাংলাদেশ, বাংলাদেশ লোকের, বাংলাদেশের লোক হওয়ার, মানে সে বাংলাদেশি হওয়ার জন্য ছদ্মবেশ ধরেছে, এরকমটা বলতেই ডিয়া মন্যামার জাডি অরাং বাংলাদেশ। যদি এখানে রোহিঙ্গা সাজে তাহলে ডিয়া মন্যামার জাডি অরাং রোহিঙ্গা। ব্যাপারটা বুঝাইতে পারলাম? তো এরকম হইলে কি হয়? এখন অন্য জাতি ভুল করলেও আমরা বাংলাদেশিরা ধরা খাই, মানে বাংলাদেশিদের দোষ হয় আর কি, হ্যাঁ, বাংলাদেশিরাই শিকার হয়। তো মালয়েশিয়ান ভাষা হবে সেকারাং বাংসা লাইন বুয়াত সালাহপুন। এখন অন্য বংশভূত মানুষ
রেডি 1 2 3 রেডি 1 2 3 অ্যাকশন। তো এরকম হইলে কি হয়? এরকম হইলে এখন অন্য জাতি ভুল করলেও আমরা বাংলাদেশিরা ধরা খাই বা বাংলাদেশিরাই শিকার হই। দিন শেষে বাংলাদেশিদের দোষ হয় আর কি। তো মালয়েশিয়ান ভাষায় হবে সেকারাং বাংসা লাইন বুয়াট সালাহপুন কিতা অরাং বাংলাদেশ, আমরা বাংলাদেশি লোক ইয়াংকেন যারা কিনা শিকার হই বা যারা কিনা ধরাটা খাই আর কি। তো সেকারাং এখন বাংসা লাইন অন্য জাতি, এই লাইন মানে অন্য বা ভিন্ন, বাংসা মানে হলো জাতি, বুয়াট সালাপুন ভুল করলেও, বুয়াট সালা মানে ভুল করা, পুন মানে হলো ও, তো সেকারাং বাংসা লাইন এখন অন্য জাতি, বুয়াট সালাপুন ভুল করলেও কিতা অরাং বাংলাদেশ আমরা বাংলাদেশি লোকরা ইয়াংকেন না যারা কিনা ধরাটা খাই আর কি। বুঝছেন ব্যাপারটা? তাতে ইন্ডিয়ানরা করুক আর যে করুক, এখন এমন একটা ওই যে এখন মনে করেন যে রোহিঙ্গাদের পিছনে লাগছে, এখন বাংলাদেশিরা ভুল করলেও রোহিঙ্গাদের ধরবে, ইন্ডিয়ানরা ভুল করলেও রোহিঙ্গাদের ধরবে, এটাই চলে মালয়েশিয়াতে। এরপরে দেখুন, এখন কালো চামড়া দেখতে পেলেই মালয়েশিয়ান লোক ধরে নেয় ওটা হলো বাংলাদেশি লোক, বা আপনি যদি রোহিঙ্গা হন তাহলে আপনার ওই বাংলাদেশির জায়গায় রোহিঙ্গাটা বলবেন, যে এখন কালো চামড়ার লোক দেখতে পেলেই মালয়েশিয়ান লোক ধরে নেয় ওটা বাংলাদেশি লোক। মালয়েশিয়ান ভাষায় হবে সেকারাং নাম্পা, এখন দেখতে পেলে, নাম্পা মানে কি দেখতে পাওয়া, কুলিত হিতাম যে, কুলিত হিতাম মানে হচ্ছে কালো চামড়া, এই যেটা দেওয়া হয়েছে ওই যে দেখতে পেলেই এমন টাইপের টানটা দিলে, যদিও সাহায্য মানে মাত্র, তার মানে মূলত ঘুরে ফিরে কথাটা এমন আসে এখন কালো চামড়া দেখা মাত্র বা দেখতে পেলেই, এই জন্য যে টানটা দেওয়া হয়েছে এখানে। সেকারাং নাম্পা কুলিত হিতাম যে, এখন কালো চামড়া দেখা মাত্রই বা কালো চামড়া দেখতে পেলেই, অরাং মালয়েশিয়া আঙ্গাপ, অরাং মালয়েশিয়ারা ধরে নেয়, মালয়েশিয়ান লোকজন এটা মনে মনেই ধরে নেয় বা এটা মনে করে যে ইতু আডালা ওইটা হইলো অরাং বাংলাদেশ, বাংলাদেশি লোক, মানে কালো চামড়ার লোক দেখলেই মালয়েশিয়ানরা এখন এটা ধরে নেয় যে ওটা হলো বাংলাদেশি লোক। ক্লিয়ার ব্যাপারটা? তো দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মন থেকে ক্ষমা করে দিবেন, নিজের ভাই মনে করে কথাগুলো পজিটিভভাবে নেবেন আর কি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো, মালয়েশিয়ান ভাষা শেখানোর ভিডিও, এরকম টপিক অবশ্যই থাকবে না। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফেজ।